जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् ওষুধটা তো ব্যাগেই ছিল, কোথায় গেল বলো তো? আমি তো এখানেই রেখেছিলাম। ব্যাগে সবকিছু আছে, শুধু ওষুধটাই দেখতে পাচ্ছি না। দেখো আমি ক্রিস, কখন এলি? এই তো একটু আগে। দেখো না ঠাম্মি কিরকম অ্যালার্জি বাঁধিয়েছে, সেই কখন থেকে হাঁচি হয়ে যাচ্ছে, ওষুধ না খেলে কমবেই না। হে ঠাকুর, সবার মঙ্গল করো, সবাইকে সুস্থ রেখো। দেখবি আর তোর কোনো কষ্ট হবে না। সাপটা এতক্ষণে সাবার, একবার চোখের দেখা দেখতে পারলে গায়ের জ্বালাটা মিটত। যাকে রত্নটা বার করে নি। ব্যাগটা 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 ব্যাগ। আমি ব্যাগটাকে খুঁজে চলেছি আর ব্যাগটা আমার জন্য এখানে ওয়েট করছে। এটা তো শুধু ব্যাগ না, খাজানা, কোটি টাকার খাজানা। এবার রত্নটা বের করে না। রত্নটা কোথায়? এখানেই তো রেখেছিলাম। আশ্চর্য, ব্যাগ থেকে গেল কোথায়? রত্নটা না পেলে তো আমি শেষ। আমাকে ওরা ছাড়বে না, আমাকে ওরা ছাড়বে না। রত্নটা দেওয়ার ডেডলাইন 24 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। আজই আমার ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংয়ের হাতে রত্নটা তুলে দেওয়ার কথা। কি করব আমি, কি করব, কিচ্ছু মাথায় আসছে না। রত্নটা এমন ভাবে লুকিয়েছিলাম, হারাবারও তো কথা নয়। তবে কি রাধা রত্নটার কথা জেনে গেল? ওই বের করে নিয়েছে? কিচ্ছু বুঝতে পারছি না। রত্নটা আমার চাই এট এনি কস্ট, না হলে আমার লাইফ রিস্ক হয়ে যাবে। রত্নটা
মিনির শরীরের অবস্থা একদম ভালো না, গায়ে জ্বর, ভয়তে বেচারির একেবারে জ্বর চলে এসেছে। রাধা, বাচ্চা মেয়েটা চোখের সামনে সাপ দেখেছে, খুব ভয় পেয়ে গেছে। দেখলি না, ভয়তে দিকে কেমন জড়িয়ে ধরে বসেছিল। হ্যাঁ, ডাক্তার তো দেখে ওষুধ দিয়ে গেল, ভয় থেকেই জ্বরটা এসেছে। ঠিক মতো ঘুমোতে পারছে না, কিরকম ঘুমিয়ে ঘুমিয়েও না কেঁপে কেঁপে উঠছে। ওকে দেখে এত খারাপ লাগছে। রাধা, বাড়ির সবাইও খুব প্যানিক করছে, আমারও খুব টেনশন হচ্ছে। সাপটা আবার বাড়িতে ঢুকে আসবে না তো? না না গণেশ দাদা, তুমি দেখো সাপটা যেন আর এই বাড়িতে না আসে, কারোর যেন কোনো ক্ষতি না হয় গণেশ দাদা। আর আর নিনির শরীরটাও ঠিক করে দাও, নিনিকে সুস্থ করে দাও গণেশ দাদা, সুস্থ করে দাও। রাধা চলো, আমি বাড়ির সবাইকে বলে দিয়েছি যতটা সম্ভব দরজা জানলা বন্ধ রাখতে। আমাদেরও তাই করতে হবে, চলো। কোথাও নেই, সারা ঘরে রত্নটা কোথাও নেই। রাধা যদি রত্নটা নিয়েও থাকে, তারপর তো রাধা এ বাড়ি থেকে বেরোয়নি, তাহলে রত্নটাও এখনো এ বাড়িতে আছে। খুঁজতে হবে, আমাকে আরো ভালো করে খুঁজতে হবে। সব জায়গা দেখেছি, সব খাটের তলাটা একবার ভালো করে দেখে নি। কাকাই, কাকাই, তুমি এই ঘরে কি করছিলে? ওই তোর সঙ্গে একটা দরকার ছিল, তাই কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না, কি দরকার ছিল বলো। ক্রিস, ভাবছিলাম একটা নতুন কিছু করি, একটা বিজনেস আরম্ভ করি, তাই তোর সঙ্গে ডিসকাস করতে এসেছিলাম। কাকাই, অন্য কোনো বিজনেস কেন? তুমি আমাদের ফ্যামিলি বিজনেস জয়েন করবে, আর ড্যাডও তো তাই চায়। হ্যাঁ, আর তাছাড়া তুমি তো আজ সকালেই বললে যে তুমি কিছুদিন রেস্ট নিতে যাও, তাহলে এখন আবার কাজের কথা ভাবছো কেন? ক্রিস, রাধা অনেকদিন পরিবারের প্রতি কোনো দায়িত্ব, কোনো কর্তব্যই পালন করিনি, এমনকি শিউলিওরও পাশে থাকতে পারিনি। এবার কিন্তু আমি পরিবারের প্রতি সমস্ত দায়িত্ব, কর্তব্য পালন করতে চাই। আর তাছাড়া দেখলাম বাড়িতে বসে থেকে সময় কাটছে না, তাই ভালো থাকতে একটা কাজ করাই ভালো। ঠিক আছে ঠিক আছে, অন্য কোনো বিজনেসের ব্যাপারে ভাবতে হবে না, তুমি ফ্যামিলি বিজনেসেই থাকো। আর কাকাই, তুমি পাশে থাকলে ড্যাডও ভরসা পাবে। কটা দিন আমাদের সাথে থাকো না, আমাদের ফ্যাক্টরিতে চলো, কোম্পানি ভিজিট করো, দেখবে আস্তে আস্তে তুমিও ইনভলভড হয়ে যাবে। ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। তাছাড়া দাদা ভাইয়ের সাথে যদি থাকতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। ওয়াও, দ্যাটস গ্রেট কাকাই। ড্যাড তোমার এই ডিসিশনটা জানতে পারলে খুব খুশি হবে। এরা চলে এলো, এবার রত্নটা খুঁজবো কি করে? থ্যাঙ্ক গড কি ওরা কোনো সন্দেহ করেনি। আচ্ছা কাকাই, তুমি ওই খাটের নিচে তখন কি খুঁজছিলে গো? খাটের নিচে? হ্যাঁ, ওই আমরা যখন এলাম তখন। ও আসলে ওই বাড়ির সব জায়গায় কার্বলিক অ্যাসিড ছড়িয়েছি তো, লাস্ট টাইম একবার ভালো করে চেক করে নিচ্ছিলাম, কোথাও মিস করিনি তো, তাই আর কি। আর তাছাড়া তোদের ঘরটা তো একদম বাগানের লাগোয়া, বাগানের পাশে, যদি জানলা দিয়ে সাপ ঢুকে আছে তখন। এই সাপটাকে নিয়ে আমরা সবাই খুব টেনশনে রয়েছি। আর নিনি বাচ্চা মেয়েটা পুরো জ্বর হয়ে গেছে, ভয়তে কাঁপছিল। সেটাই তো স্বাভাবিক, আমারও তো বয়স, আমি ভয়ে কাটা হয়ে গেছিলাম, আর ও তো একটা সামান্য বাচ্চা মেয়ে।
যাকে তোরা এখন রেস্ট নে, আমি আসি। রাধা, তুমি রত্নটা নিয়ে পার পাবে না। যেভাবেই হোক এবারে সবাইকে বাড়ি থেকে বের করার একটা প্ল্যান করতে হবে, আর তারপর ফাঁকা বাড়িতে আমি ভালো করে রত্নটা খুঁজবো। কাকাই অ্যাসিড দেওয়া হয়েছে কিনা সেটা চেক করছিল, তাহলে আমাদেরকে দেখে কিভাবে চমকে উঠলো কেন? রাধা, কি ভাবতে শুরু করলে? একটা অন্য পরিবেশে এতদিন পর এসছে কাকাই, সবকিছু মানিয়ে নিতে বুঝতে একটু তো সময় লাগবে, একটু তো আনইজিনেস থাকবে, তাই না? চলো। আমি কি বেশি ভাবছি, নাকি যা ভাবছি সেটাই ঠিক? কাকাইয়ের কিছু কিছু ব্যবহার গোলমেলে তো লাগছে, তাহলে তাহলে কি এসব আমার মনের ভুল? না, আমি বুঝতে পারছি না। আবার ফোন। হ্যালো, হ্যাঁ কাজ চলছে। না না, আজকেই রত্নটা আমার হাতে চলে আসবে। আমি জানি। আরে আসলে মিশনটা একটু টাফ তো, তাই একটু সময় লাগছে। না, হয়ে যাবে। এবার আর কথার কোনো নড়চড় হবে না, কনফার্ম। আর একটা দিন সময় নিন। তোমার চা। নক না করে ঢুকলে যে। কেন, কি হয়েছে? আমি না, কিছু না। ও, তুমি ব্যস্ত ছিলে তাই না? আমি চাটা রেখে চলে যাচ্ছি। ব্যস্ত না, একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম। সরি, আমি ওভাবে বলতে চাইনি। না, ঠিক আছে। সারপ্রাইজটা কি? ওমা, সারপ্রাইজ বলে দিলে মজা থাকবে। আচ্ছা, তোমার কি কোনো ফোন এসেছিল? কার ফোন? ফোন আমার? ও আরে ওই লোন টোন নেওয়ার জন্য ফোন করে না যত সব আজে বাজে লোক। বলছি শিউলি, আজকে ব্রেকফাস্টে কি হয়েছে? সেটাও সারপ্রাইজ। ব্রেকফাস্ট টেবিলে চলো, তারপরে জানতে পারবে। নাও। মাফিয়া গ্যাংটা আমার জিনা হারাম করে দিচ্ছে। আজ আর কোনো মিস্টেক করা চলবে না। আজ না পারলে আমার লাশ ফেলে দেবে ওরা। নে খোকা, আর দুটো কচুরি নে। তুই যা যা ভালোবাসিস দেখ তো, ছোট বৌমা সকাল থেকে ঠিক তাই বানিয়েছে। মা, তোমরা রাত দিন আমাকে যেভাবে খাওয়াচ্ছ না, আমার শরীর খারাপ হবে, নয়তো ওয়েট বাড়বে। আরে চিন্তা নেই কাকাই, কিচ্ছু শরীর খারাপ হবে না। তোমার শরীর খারাপ হলে আমি ওষুধ দিয়ে দেবো। আর এই ওয়েট গেইনের কথা বলছো তো, গিয়ে জিম করে নেবে। আচ্ছা, আমি গরম গরম গোলাপ জামুন এনেছি, কে কে খাবে? আমি আগে খাবো। না না, মানে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকেই সবার আগে দিচ্ছি, নাও। এবার সবার সামনে প্রস্তাবটা দিতে হবে। বাড়ি ফাঁকা হলে তবেই খুঁজে বের করতে পারবো রাধা রত্নটা কোথায় সরিয়ে রেখেছে। আজকে বিকেলে কে কিরকম ভাবে ব্যস্ত শুনি? কেন কাকাই? না, এটা প্ল্যান বানিয়েছি। কি 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 প্ল্যান? আজ সবাই মিলে একটা মুভি দেখতে গেলে কেমন হয়? আরে বাস, এটা তো দারুণ প্ল্যান। তাহলে তো বাইরে খাওয়া দাওয়া করা যাবে। কিন্তু সবাই কি আর একসাথে যাওয়া যাবে? কারণ নিনি আর কাকন্দি বোধহয় যেতে পারবে না। রাধা,
দি এখনো এলো না, তুমি দেখেছিলে তো? হ্যাঁ, কাকন্দি তো নিনিকে দুধ বিস্কিট খাওয়াচ্ছে, এক্ষুনি চলে আসবে। নিনি দিদি ভাই তো এখন ঠিকই আছে, ওর শরীর তো ঠিকই আছে। আর আমার তো মনে হয় একটু বাইরে গেলে, সবাই মিলে এনজয় করলে, আনন্দ করলে ও আরো বেটার ফিল করবে, ভালো থাকবে। হ্যাঁ, এটা কিন্তু তুমি খারাপ কথা বলনি, জানো তো। নিনির মনে যা ভয় আছে, ওটা সবার সাথে গিয়ে যদি মজা করে সিনেমা দেখে, ওর কিন্তু ভয়টা কেটে যাবে। গুড মর্নিং। আচ্ছা কাকন্দি, নিনি কি করছে গো? নিনি তো এখন ওর মেয়েকে খাবার খাওয়াচ্ছে, এখন কিন্তু অনেকটা বেটার। যাক, নিনি আস্তে আস্তে এই ট্রমাটা কাটিয়ে উঠছে। আচ্ছা শোনো না কাকন্দি, কাকাই আজকে আমাদের সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করেছে। নিনিকে নিয়ে গেলে ওরও একটু চেঞ্জ হবে, কি বলো? হ্যাঁ, যাওয়া যেতেই পারে। ব্যাস, তাহলে নেটেই বুক করি টিকিটটা। আর মা, তোমাকেও যেতে হবে কিন্তু। আমি? আরে আমি আবার সিনেমা টিনেমা দেখতে গিয়ে কি করব? এই তোরা সবাই মিলে যা না। কেন, সিনেমা দেখতে গিয়ে মানুষ কি করে? সিনেমা দেখে, তুমিও দেখবে। হ্যাঁ। ঠাম্মি প্লিজ চলো না, সবাই মিলে আমরা কতদিন আউটিং এ যাইনি বলো তো? প্লিজ ঠাম্মি, প্লিজ চলো। বেশ, আর ছোট খোকা যখন বলছে, তবে আমি আমার কৃষ্ণ ঠাকুরের হাতটি শক্ত করে ধরে তবেই আমি যাব। ও রাধা, আমি কিন্তু আজ কৃষ্ণের পাশের সিটটাতেই বসবো। আচ্ছা ঠিক আছে ঠাম্মি, তুমি পাশের সিটটাতেই বসো। ব্যাস, সবাই যখন যাবে তখন আমাকে একটা বাহানা করে যাওয়াটা ক্যান্সেল করতে হবে। আজকের দিনটাই আমার হাতে শেষ দিন। আমরা তাহলে শপিং করব, ঠিক আছে? আইসক্রিম খাবো, পপকর্ন খাবো। জানিস দিদি, আমি না মাল্টিপ্লেক্সেই প্রথমবার সিনেমা দেখবো, কি মজা হচ্ছে আমার। আচ্ছা আমরা তাহলে আগে একটু মলটা ভালো করে ঘুরে নেবো, তারপর সিনেমা দেখবো, কি বলো? তাহলে আমাদেরকে কিন্তু আগে বেরোতে হবে। আমাকেও তো শপিং করতে হবে, শপিং করে চাইনিজ খেয়ে ফিরবো। বাবা, আমাকে তো তাড়াতাড়ি রেডি হতে হবে, সাজগোজ করতে হবে। ও চলি মুভির জন্য। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, এই যে কি করলে তুমি? দেখতে পাও না? আমি বুঝতে পারিনি, আমি এক্ষুনি মুছে দিচ্ছি। মুছলে তো ট্যাটুর ওপর থেকে মেকআপটা উঠে যাবে, সবার চোখে পড়ে যাবে ট্যাটুটা। না না থাক, আমি করে নেব। একটু দেখে শুনে কাজ করো, এত আনমাইন্ডফুল কেন? শোনো শোনো, আমি ইচ্ছে করে জলটা ফেলিনি, আমার কথাটা শোনো। কি কাকাই ওরমভাবে রেগে বেরিয়ে গেল কেন? কাকিমণি তো আর ইচ্ছা করে ফেলেনি, অসাবধানতায় জলটা পড়ে গেছে। হ্যাঁ, আরে বাবা, একটু জল পড়ে গেছে তো মুছে নিলেই হয়। আমার পায়ের উপর দিয়ে কি যেন একটা ঠান্ডা মতন চলে গেল, কি ছিল ওটা? গাটা কেমন শিরশির করে উঠলো। এটা সাপ নয় তো?